হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা ভালো আছো। আজকে তোমাদের জন্য ক্লাস 8-এর প্রশ্নবিচিত্রা 2022-এর পরিবেশ বিজ্ঞানের মডেল কোশ্চেন পেপার 13টা আলোচনা করলাম। এটা সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য। প্রথমে ফিজিক্যাল সায়েন্স পার্টটা দেখে নাও। একের দাগ, সঠিক উত্তর নির্বাচন করো। কোশ্চেন নম্বর 1, অনুঘটকের সক্রিয়তা নির্ভর করে আয়তনের ওপর, ভরের ওপর, ক্ষেত্রফলের ওপর, ঘনত্বের ওপর। উত্তর হবে কোনটা? সিয়েরটা, ক্ষেত্রফলের ওপর, কারণ ক্ষেত্রফল বাড়লে অনুঘটকের সক্রিয়তা বৃদ্ধি পায়। কোশ্চেন নম্বর 2, গলিত ক্যালসিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে মুক্ত হবে। কোশ্চেন নম্বর 2, গলিত ক্যালসিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে মুক্ত হবে। দেখো অ্যানোডে কোনটা যায়? যেহেতু অ্যানোয়ন যায়, তাহলে অ্যানোয়ন কোনটা? এখানে Cl মাইনাস, অর্থাৎ Cl মাইনাস অ্যানোডে গিয়ে ক্লোরিন গ্যাস তৈরি করবে, অর্থাৎ উত্তর হবে বিয়েরটা, ক্লোরিন। কোশ্চেন নম্বর 3, সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে যে পদ্ধতিতে, তা হলো পরিবহন, পরিচালন, বিকিরণ, প্রতিফলন। উত্তর হবে সিয়েরটা, বিকিরণ, কারণ বিকিরণের ক্ষেত্রে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। কোশ্চেন নম্বর আইভি, কোনো পদার্থের একক ভরের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে বলে লিন তাপ, তাপমাত্রা, গলনাঙ্ক, আপেক্ষিক তাপ। উত্তর হবে কোনটা? ডিএরটা, আপেক্ষিক তাপ। কোশ্চেন নম্বর ভি, বাল্ব জ্বললে তাপ ছড়িয়ে পড়ে কোন প্রক্রিয়ায়? পরিবহন, পরিচালন, বিকিরণ, প্রতিফলন। উত্তর হবে বিয়েরটা, পরিচালন পদ্ধতিতে। কোশ্চেন নম্বর ভিআই, তড়িৎ স্ফুলিঙ্গ সৃষ্টি হয় কাঁচিতে শান দেওয়ার সময়, বজ্রপাতের সময়, হাতে হাত ঘষলে প্রদত্ত সব ক্ষেত্রে। উত্তর হবে কাঁচিতে শান দেওয়ার সময়, এরটা। দুয়ের দাগ, সংক্ষিপ্ত উত্তর। কোশ্চেন নম্বর 1, স্টেনলেস স্টিল ও নিকেল প্লেটিং করা জিনিস পৃথক করবে কিভাবে? এক্ষেত্রে দেখে নাও, তোমরা একটা চুম্বক ব্যবহার করতে পারো, কারণ চুম্বক স্টেনলেস স্টিলকে আকর্ষণ করবে কিন্তু নিকেল প্লেটিংকে আকর্ষণ করবে না। এর সাহায্যে স্টেনলেস স্টিল ও নিকেল প্লেটিংকে পৃথক করা সম্ভব। কোশ্চেন নম্বর 2, এলইডির পুরো কথা কি? উত্তর হবে লাইট এমিটিং ডায়োড। কোশ্চেন নম্বর 3, জারণ না বিজারণ প্রক্রিয়া লেখো। দেখো MnO4 2- থেকে MnO4-1 প্লাস একটা ইলেকট্রন, অর্থাৎ এক্ষেত্রে ইলেকট্রন ত্যাগ করছে। ইলেকট্রন ত্যাগকে আমরা কি বলি? জারণ, অর্থাৎ প্রথম বিক্রিয়াটা হচ্ছে জারণের উদাহরণ। দ্বিতীয়টা দেখো, Cu2 প্লাস দুটো ইলেকট্রন গ্রহণ করছে, ধাতব কপার তৈরি করছে। যেহেতু এক্ষেত্রে ইলেকট্রন গৃহীত হচ্ছে, অর্থাৎ এটা বিজারণ, অর্থাৎ দ্বিতীয়টা হচ্ছে বিজারণ। কোশ্চেন নম্বর আইভি, ইনজেকশনের সিরিঞ্জে বেশি চাপে জল ফোটানো যায়, ঠিক বা ভুল নির্বাচন করতে বলেছে। এটা ভুল দেওয়া আছে। কোশ্চেন নম্বর ভি, মেঘের কোন অংশ ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়? উত্তর হবে মেঘের ঊর্ধ্ব প্রান্তটা ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়, অর্থাৎ উপরের অংশটা। কোশ্চেন নম্বর ভিআই, পৃথিবীর কেন্দ্রের উষ্ণতা প্রায় কত? এর উত্তর হবে 6000 ডিগ্রি সেলসিয়াস। 3 দাগ, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। কোশ্চেন নম্বর 1, বর্ষাকাল অপেক্ষা শীতকালে ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকনো হয় কেন? বর্ষাকালে বায়ুতে আর্দ্রতা বেশি হয়, তাই কাপড় থেকে জলের বাষ্পীভবন কম হয়, কিন্তু শীতকালে বাতাসে জলীয় বাষ্প অর্থাৎ আর্দ্রতা কম হয়, ফলে কাপড়ের জল দ্রুত বাষ্পীভূত হয়, তাই শীতকালে তাড়াতাড়ি কাপড় শুকনো হয়। কোশ্চেন নম্বর 2, 25 ডিগ্রি সি উষ্ণতার 60 গ্রাম জলে 100 ডিগ্রি সি উষ্ণতার 120 গ্রাম ভরের বস্তুকে ডোবানো হলো, ফলে অন্তিম তাপমাত্রা হলো 50 ডিগ্রি সি। বস্তুটির আপেক্ষিক তাপ কত? 25 ডিগ্রি সি উষ্ণতার 60 গ্রাম জল কর্তৃক গৃহীত তাপ কত হবে? এমএসটি, অর্থাৎ এম এর মানটা 60 দেওয়া আছে, এস এর মানটা 1 দেওয়া আছে, গণিত যেহেতু 25 ডিগ্রিটা 50 ডিগ্রিতে যে পৌঁছেছে, তাই 50 থেকে 25টা বিয়োগ করেছি, সমান্ধে কত হলো? 60 গুণিত 25 ক্যালোরি, সমান্ধে 1500 ক্যালোরি। এখন 100 ডিগ্রি সি উষ্ণতার 120 গ্রাম বস্তু কর্তৃক বর্জিত তাপ, কারণ এই পরিমাণ তাপটা গৃহীত হয়েছে আর এই পরিমাণ তাপটা বর্জিত হবে, সেটার মান কত হবে? না এমএসটি, সম্বন্ধে এম এর মানটা হচ্ছে 120, এস এর মানটা ধরে নিচ্ছি, আর টিটা হচ্ছে 100 থেকে 50 হয়েছে। এক্ষেত্রে ধরি বস্তুর আপেক্ষিক তাপ কত? এস, সম্বন্ধে কত হচ্ছে? 120 গুণিত এস গুণিত 50 ক্যালোরি। তাহলে আমি বলতে পারি গৃহীত তাপ সমান বর্জিত তাপ, তাই লিখেছি শর্তানুসারে 120 গুণিত এস গুণিত 50 সমান 1500। বাদে এস সমান কত হবে? 1500/120 গুণিত 50। শূন্যর সাথে শূন্য কাটলাম, শূন্যর সাথে শূন্য কাটলাম, 15কে 5 দিয়ে কাটছি, 3 পেলাম, 3 দিয়ে 12কে কেটে 4 পেলাম। বাদে এস এর মানটা কত হলো? 1/4। বাদে এস সমান কত হলো? 0.25।
অতএব বস্তুর আপেক্ষিক তাপ হচ্ছে 0.25 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। 4 দাগ 3-4টি বাক্যে উত্তর দাও। কোশ্চেন নম্বর 1, তড়িৎ বিশ্লেষণের 3টি গুরুত্বপূর্ণ ব্যবহার লেখো। তড়িৎ বিশ্লেষণের 3টি গুরুত্বপূর্ণ ব্যবহার। ক, ধাতু নিষ্কাশন। তড়িৎ বিশ্লেষণ করে কিছু কিছু ধাতুর যৌগ থেকে ধাতুকে আলাদা করা হয়। এইরকম 3টি ধাতু হলো সোডিয়াম, পটাশিয়াম ও ক্যালসিয়াম। এদের ক্লোরাইড লবণগুলোকে গলিত অবস্থায় রেখে তড়িৎ বিশ্লেষণ করে ধাতুকে পাওয়া যায়। খ, ধাতু পরিশোধন। তামার যৌগ থেকে প্রথমে যে তামা নিষ্কাশিত হয় তা অশুদ্ধ। অশুদ্ধ কপারকে তড়িৎ বিশ্লেষণের সাহায্যে শুদ্ধ করা হয়। গ, তড়িৎ লেপন। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে একটা ধাতুর জিনিসের ওপর অন্য ধাতুর প্রলেপ দেওয়ার পদ্ধতিকে আমরা তড়িৎ লেপন বলি। কোশ্চেন নম্বর 2, জারণ বিজারণ একই সঙ্গে ঘটে, সমীকরণ সহ ব্যাখ্যা করো। দেখো, কিউপ্রিক অক্সাইডের সাথে হাইড্রোজেন বিক্রিয়া কী হচ্ছে, ধাতব কপার এবং জল তৈরি হচ্ছে। কিউপ্রিক অক্সাইড থেকে অক্সিজেন নির্গত হচ্ছে, তাই এটা বিজারণ। আর হাইড্রোজেনের সাথে অক্সিজেন যুক্ত হচ্ছে, তাই এটা জারণ। অর্থাৎ উত্তপ্ত কালো রঙের কিউপ্রিক অক্সাইডের ওপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে কিউপ্রিক অক্সাইড বিজারিত হয়ে ধাতব কপার উৎপন্ন করে, অপরপক্ষে হাইড্রোজেন জারিত হয়ে জল উৎপন্ন করে। এর থেকে প্রমাণিত হয় জারণ বিজারণ একই সঙ্গে ঘটে। নম্বর কোশ্চেনটা, MnO2 প্লাস 4HCl থেকে MnCl2 প্লাস Cl2 প্লাস 2H2O এই বিক্রিয়াটিতে জারণ বিজারণ, জারক দ্রব্য ও বিজারক দ্রব্য চিহ্নিত করো। MnO2 প্লাস 4HCl থেকে MnCl2 প্লাস Cl2 প্লাস 2H2O তৈরি হচ্ছে। যেহেতু MnO2 থেকে অক্সিজেন নির্গত হচ্ছে, তাই এটা বিজারণ। আর HCl থেকে হাইড্রোজেনটা নির্গত হচ্ছে, তাই এটা জারণ। এখানে জারণ বিক্রিয়াটা দেখে নাও। Cl মাইনাস একটা ইলেকট্রন ত্যাগ করছে, ধাতব ক্লোরিন। এখানে জারণ বিক্রিয়া দেখে নাও, Cl মাইনাস একটা ইলেকট্রন ত্যাগ করে Cl ফর্মুলা তৈরি করছে। যেহেতু ইলেকট্রন ত্যাগ করছে, তাই এটা জারণ বিক্রিয়া। আর বিজারণ বিক্রিয়াটা দেখো, Mn প্লাস 4টা দুটো ইলেকট্রন গ্রহণ করে Mn প্লাস 2 তৈরি করছে। যেহেতু ইলেকট্রন গৃহীত হচ্ছে, তাই এটা বিজারণ বিক্রিয়া। এখানে MnO2-তে Mn এর যোজ্যতা প্লাস 4, তাই Mn প্লাস 4 আয়ন দুটি ইলেকট্রন গ্রহণ করে MnCl2 উৎপন্ন করে, যার মধ্যে Mn এর যোজ্যতা প্লাস 2 হয়। যেহেতু ইলেকট্রন গৃহীত হয়, তাই এটা বিজারণ। অপরপক্ষে HCl এর মধ্যে Cl এর যোজ্যতা -1, তাই Cl মাইনাস আয়ন একটি ইলেকট্রন বর্জন করে Cl ফর্মুলা তৈরি করে। যেহেতু ইলেকট্রন বর্জন করে, অর্থাৎ জারণ ঘটে। উপরের বিক্রিয়াটিতে জারণ ও বিজারণ একসঙ্গে ঘটেছে। এক্ষেত্রে খেয়াল করবে MnO2 হচ্ছে জারক দ্রব্য আর HCl হলো বিজারক দ্রব্য। একটু দেখে নাও। দেখো, MnO2 নিজে বিজারিত হচ্ছে, কিন্তু HCl-কে জারিত করছে, তাই MnO2 হচ্ছে জারক দ্রব্য। আর HCl নিজে জারিত হচ্ছে, কিন্তু MnO2-কে বিজারিত করে, তাই HCl হচ্ছে বিজারক দ্রব্য। লাইফ সায়েন্স চার্টটা দেখে নাও। একের দাগ সঠিক উত্তর নির্বাচন করো। কোশ্চেন নম্বর 1, উদ্ভিদের মুখ্য উপাদানটি হলো FeCuZnN। এক্ষেত্রে উত্তর হবে কোনটা? ডি এরটা, নাইট্রোজেন। কোশ্চেন নম্বর 2, একটি আগাছানাশক রাসায়নিক পদার্থ হলো ফলিরল, ড্যালাপন, মেটাসিড, অ্যাকালাক্স। উত্তর হবে বি এরটা, ড্যালাপন। 2 দাগ সংক্ষিপ্ত উত্তর দাও। কোশ্চেন নম্বর 1, ঠিক বা ভুল লেখো। ভারতের প্রধান চা উৎপাদনকারী রাজ্য হলো উত্তরপ্রদেশ। এটা ভুল আছে। ভারতের প্রধান চা উৎপাদনকারী রাজ্য আসাম হবে। কোশ্চেন নম্বর 2, এখন যেসব ধানের আর চাষ হয় না, সেরকম দুটি ধানের নাম লেখো। উত্তর হবে না জানি আর কলামোচা। 3 দাগ 3-4টি বাক্যে উত্তর দাও। কোশ্চেন নম্বর 1, কার্ভ বলতে কী বোঝায়? উদাহরণসহ মেজর কার্ভের বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখে নাও কার্ভ কি। মিঠে জলে বাস করা যেসব অস্থিযুক্ত মাছের ত্রিকোণাকৃতি মাথায় আঁশ থাকে না, অতিরিক্ত শ্বাসযন্ত্র ও চোয়ালের দাঁত অনুপস্থিত, আর দেহের ভেতরে ফটকা থাকে, তারাই হলো কার্ভ। যেমন রুই, কাতলা, বাটা ইত্যাদি মাছ। এরপর যেটা ছিল মেজর কার্ভের বৈশিষ্ট্য। 1 নম্বর দেখো, আকারে বড়। 2 নম্বর, তাড়াতাড়ি বাড়ে, সাধারণত বদ্ধ জলে ডিম পারে না। 3 নম্বর, ব্যবসায়িক দিক থেকে গুরুত্বপূর্ণ আর চাহিদাও বেশি। কয়েকটা মেজর কার্ভের উদাহরণ দেখো, রুই, কাতলা, মৃগেল, কালবোস ইত্যাদি। কোশ্চেন নম্বর 2, গ্রিন ম্যানিওর কি? চায়ের গুণাগুণ বিবৃত করো। গাছের সবুজ পাতা, কাণ্ড, বনজ গুল্ম বা বিরুৎ উদ্ভিদ প্রভৃতি পচনের মাধ্যমে যে নাইট্রোজেন সমৃদ্ধ সার তৈরি হয়, তাকে সবুজ সার বা গ্রিন ম্যানিওর বলে। চায়ের গুণাগুণ। 1 নম্বর, চা পান করলে শরীরে উদ্দীপনা আসে, এর মূলে আছে চায়ে ক্যাফিনের উপস্থিতি। 2 নম্বর, চায়ে থাকে ফ্ল্যাভোনয়েড, ট্যানিন, উদ্বায়ী তেল আর ভিটামিন বি কমপ্লেক্স, যা স্বাস্থ্যের পক্ষে ভালো। 3 নম্বর,
চায়ে উপস্থিত পলিফেনল রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। এছাড়া উচ্চ রক্তচাপ, হেপাটাইটিস সারাতেও সাহায্য করে। 4 নম্বর, চায়ের প্যান্টোথেনিক অ্যাসিড, ক্যাফিন ও থিওফাইলিন স্নায়ুকে উদ্দীপিত করে আর হৃৎপিণ্ডকে ভালো রাখে। এছাড়াও 5 নম্বর দেখো, চায়ে বেশি পরিমাণে থাকা ফ্লোরাইড দাঁতের ক্ষয় রোধ করে। আরও দুটো আছে, তোমরা একটু দেখে নিও। কোশ্চেন নম্বর 3, কালোজ্বরের জীবাণুটির নাম কি? এই রোগের দুটি লক্ষণ উল্লেখ করো। তার নাম হচ্ছে লিশম্যানিয়া ডোনোভ্যানি, এটা খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও কালোজ্বরের লক্ষণগুলো, 1 নম্বর হচ্ছে ধারাবাহিক জ্বর, 2 নম্বর হচ্ছে খিদে কমে যাওয়া, 3 নম্বর হচ্ছে ওজন কমে যাওয়া, 4 নম্বর হচ্ছে প্লীহা বড় হয়ে যাওয়া। এছাড়াও অ্যানিমিয়া প্রভৃতি রোগ এই রোগের লক্ষণ। আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করো। পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।